আমার আজকের রেসিপি ইলিশ মাছ রান্না। বৃষ্টির দিনে কিন্তু ইলিশ মাছ রান্না করলে ব্যাপারটা কিন্তু আরও বেশ জমে যায়। আজকে আমি যেভাবে ইলিশ মাছ রান্না করছি এভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন। খেতে ভীষণ মজা, একটু ঝোল ঝোল থাকবে, হালকা গ্রেভি, দেখতে কিন্তু যেরকম খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। রান্না করার জন্য প্রথমে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি, আর দিয়েছি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়েছি 1 টিস্পুন করে। সামান্য পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে একটু আগে ভেজে নিয়েছি, তাতে করে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এদিকে আমি জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি 1 টিস্পুনের মতো, আর দিয়েছি সরিষা বাটা, সাথে কিন্তু কাঁচামরিচ বাটা আছে। সরিষা আর কাঁচামরিচ একসাথে বেটে আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তাহলে এটার ঝাঁঝালো স্মেলটা দূর হয়ে যাবে, কাঁচা গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। আবারও সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু সরিষা ইলিশ না, কিন্তু সরিষা ইলিশের মতোই কাছাকাছি। সরিষা ইলিশ যেরকম একটু গ্রেভি হয়, আজকে একটু পাতলা ঝোলের মতো করব, আর ঝালের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়েছি। গুঁড়ামরিচ দিয়েছি, আবার কিন্তু কাঁচামরিচ বাটাও আছে সাথে, আবারও কিন্তু কাঁচামরিচ অ্যাড করব। একটু স্পাইসি হবে আজকে রান্নাটা। আমি এখানে ছোট বড় মিলিয়ে 5 পিসের মতো মাছ নিয়েছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন উপরে তেল ভেসে চলে এসেছে, বুঝতে হবে মাছটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। আবারও উল্টে পাল্টে এটাতে আমি ফাইনালি পানি অ্যাড করে দিব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন নোটিফিকেশনের জন্য, তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটা দেখছেন, তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করেছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেটার উপর ডিপেন্ড করবে পানির পরিমাণটা। সব কিছুর ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য চিনি দিয়েছি, আর লবণ টেস্ট করে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি 2-3টার মতো কাঁচামরিচ। এটাকে এখন 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আমি একটু মাঝখানে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। আর আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, কারণ আমি একটু ঝোল খাবো, সেই ঝোলের জন্য। আপনারা যদি আরেকটু ঝোল না খেতে পছন্দ করেন, আরেকটু রান্না করলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে গ্রেভি হয়ে যাবে। তবে এইভাবে এই তরকারিটা রান্না করলে ভালো, হালকা পাতলা ঝোল থাকবে, এরকম রান্নাটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর এই রেসিপি রান্না করতে কিন্তু মাত্র 10 মিনিটের প্রয়োজন। হাতে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিটলি হয়ে যাবে। একদম লাস্ট মোমেন্টে চুলাটা অফ করে দিয়ে আমি এখানে সামান্য সরিষার তেল অ্যাড করে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো। আর সরিষার তেলটা অ্যাড করার কারণে দেখতেও যেরকম সুন্দর লাগবে, খুব সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আমি এটা এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি। চাইলে এটা গরম খিচুড়ি অথবা গরম ভাতের সাথেই কিন্তু ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও এনজয় করেছেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চাইলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।